নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সম্প্রতি ইউনাইটেড নেশনসের তরফ থেকে পৃথিবীর অধিকাংশ দেশগুলিকে নিয়েই একটি হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেখানে 147টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্কিং রাখা হয়েছে 118 নম্বরেই। তবে উল্লেখযোগ্যভাবে এই তালিকায় যুদ্ধবিধ্বস্ত ইরান, প্যালেস্টাইন অথবা ইউক্রেনের মতন দেশগুলি যেমন ভারতের ওপরই অবস্থান করছে, তেমনি সন্ত্রাসবাদের আতুরঘর পাকিস্তানও রয়েছে এই তালিকায় ভারতের আগেই। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কিভাবে এই দেশগুলি ভারতের থেকেও সুখী হওয়া সম্ভব, অথবা ঠিক কিসের পরিপ্রেক্ষিতেই এমন একটি তালিকা প্রস্তুত করছে ইউএন এবং অন্যান্য সংস্থাগুলি। উল্লেখ্য, এই বছরের রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত ইরান রয়েছে 99 নম্বরে, প্যালেস্টাইনের র্যাঙ্কিং 108 এবং কার্যত মুখ থুবড়ে পড়া ইউক্রেনও রয়েছে 111 নম্বরই। সেক্ষেত্রে সন্ত্রাসবাদ অথবা যুদ্ধের পরিস্থিতিতে জড়িয়ে পড়াই এই তালিকায় এগিয়ে আসার মানদণ্ড বলেও ব্যঙ্গাত্মক মন্তব্য করতে দেখা গেছে একাধিক নেটিজেনকেই। তবে কেবলমাত্র ইউনাইটেড নেশনসের হ্যাপিনেস ইন্ডেক্সই নয়, আরও একটি গ্লোবাল হ্যাপিনেস সার্ভেও সম্প্রতি প্রকাশ পেয়েছে এবং এই উভয় তালিকাকে এক জায়গায় এনেই আমরা সার্বিক একটি বিবেচনা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনেই। উল্লেখ্য, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে যেখানে ভারতের অবস্থান অনেকটাই পিছিয়ে, সেখানে ফ্রান্সের সংস্থা ইপসস দ্বারা প্রকাশিত গ্লোবাল হ্যাপিনেসের তালিকায় ভারতকে সুখীতম দেশ হিসাবেই তুলে ধরা হয়েছে এই বছরের রিপোর্টে। উল্লেখ্য, সারা পৃথিবীর 30টি দেশের মধ্যে হওয়া এই সার্ভে অনুযায়ী ভারত, নেদারল্যান্ড এবং মেক্সিকোকে এই রিপোর্টে সুখীতম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সবথেকে অখুশি দেশ হিসাবে বেছে নেওয়া হয়েছে হাঙ্গেরি অথবা সাউথ কোরিয়ার মতন দেশগুলিকেই। তবে কেবল এই বছরই নয়, বিগত বেশ কয়েক বছর ধরেই ভারত ইপসসের এই গ্লোবাল র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচেই রয়েছে এবং সেই সূত্রে নিশ্চিতভাবেই প্রশ্ন জাগে, এই দুই বিপরীতধর্মী রিপোর্টের মধ্যে কোনটি বেশি প্রাসঙ্গিক, অথবা কোন রিপোর্টের ক্ষেত্রে কত বেশি স্যাম্পল ফাইল ব্যবহার করা হয়েছে তালিকা প্রকাশের আগেই। প্রসঙ্গত, ইউএনের দেওয়া রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের ক্ষেত্রে 140টি দেশের প্রায় 1 লক্ষ মানুষের ওপরই প্রাথমিক সমীক্ষা চালানো হয় এবং প্রতিটি দেশ থেকে কম বেশি 1000 মানুষের সাথেই যোগাযোগ স্থাপন করা হয় তালিকা প্রকাশের আগেই। সেক্ষেত্রে ভারতের মতন এত বিপুল জনসংখ্যার দেশে এত কম সংখ্যক মানুষের মতামত গ্রহণ কতটা প্রাসঙ্গিক, সে নিয়ে যেমন প্রশ্নচিহ্ন রয়েছেই, তেমনি এই কাজের সাথে যুক্ত সংস্থা গ্যালাপ ওয়ার্ল্ড পোলের ডেটা কালেকশনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক বিশেষজ্ঞই। অপরদিকে ইপসসের দ্বারা প্রকাশিত তালিকার ক্ষেত্রে ভারত থেকে প্রায় 2200 মানুষের উপরই এই সমীক্ষা চালানো হয়েছে এবং সেই সূত্রে এই স্যাম্পল ফাইল যে তুলনামূলকভাবে অনেকটাই বিস্তারিত, সে উল্লেখ না করলেই নয়। তবে ইপসসের দ্বারা প্রকাশিত এই তালিকায় পার ক্যাপিটা জিডিপির কোনো মানদণ্ডই রাখা হয়নি, যেখানে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের ক্ষেত্রে ভারতের পিছিয়ে পড়ার অন্যতমই বড় কারণ এই আর্থিক অসম বণ্টনই। তবে কেবল ভারতের অবস্থানই নয়, এই ইন্ডেক্সে আরও বেশ কিছু দেশের পরিসংখ্যানও রীতিমতোই হাস্যকর এবং সম্পূর্ণ রিপোর্ট হাতে পাওয়ার পর এই তালিকা কতটা সত্য সে নিয়ে কিছুটা হলেও প্রশ্নচিহ্ন থেকেই যায়। উল্লেখ্য, প্রতিবারের মতোই ইউএন দ্বারা প্রকাশিত এই রিপোর্টে ইউরোপের দেশগুলিকেই প্রথম 5-এ রাখা হয়েছে এবং কিছুটা অপ্রত্যাশিতভাবেই ইসরায়েল অথবা লিথুয়ানিয়ার মতন দেশগুলিও জায়গা পেয়েছে প্রথম 20-র মধ্যেই। সেক্ষেত্রে ইউএন দ্বারা প্রকাশিত এই হ্যাপিনেস ইন্ডেক্স আদৌ কতটা সত্যতাকে তুলে ধরছে সে নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এমনই সব আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যাসপিরেন্টস কর্নারকে। আবারও কথা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।